আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা চলে আসলাম বাংলাদেশের দক্ষিণে ঐতিহাসিক স্থান শ্যামনগর নকিপুর জমিদার বাড়ি। জমিদার রায় বাহাদুর হরিচাঁদ চৌধুরী এই বাড়িটি 1888 সালে 41 কক্ষ বিশিষ্ট তিনতলা সুদর্শন এই বিল্ডিংটি তৈরি করেছিলেন। এটা সাতক্ষীরা জেলার শহর থেকে 70 কিলোমিটার দক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলা থেকে পূর্বে 2 কিলোমিটারে নকিপুর জমিদার বাড়ি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই জমিদার বাড়িটি ঘুরে দেখি। এই বাড়িটি স্নেহের কাছে রায়চৌধুরীর বাড়ি অথবা জমিদার হরিচরণ রায়ের বাড়িও নকিপুর জমিদার বাড়ি নামে পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন। এই বাড়িতে প্রতি বছর দুর্গা পূজা হতো, যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল। জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পিছনে লোকমুখে প্রচলিত রয়েছে যে তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা ও গুপ্তধনের সন্ধান পেতেন, আর এই থেকেই হরিচরণ অনেক ধন সম্পত্তির মালিক হন। তখন থেকেই সুজস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌধুরী যেগুলো তিনি কিনে নিতেন, যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন। জমিদার হরিচরণ রায় চৌধুরী 1915 সালে মারা যান। তার 2 ছেলের উপর এই জমিদারির দেখভাল করার দায়িত্ব পড়ে। আর 2 ছেলে, একজন 1937 সালে এবং অন্যজন 1939 সালে মারা যান। এবং তাদের বংশরা যারা উত্তরাধিকারী ছিলেন তারা 1950 সালের আগে বাংলাদেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে স্থায়ী বসবাস শুরু করেন।
ইতিহাস থেকে জানা যায় জমিদার হরিচরণ রায় চৌধুরীর প্রায় 2 লক্ষ বিঘা জমি ছিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এক সময় এখানে বড় বড় কক্ষ ছিল, কিন্তু এখন এগুলো ধ্বংসবিশেষ ও গাছে পরিপূর্ণ। অপরিচর্যা ও অবহেলার কারণে জমিদার বাড়ি, ভবন ও শিব মন্দির সবকিছুই এখন ধ্বংসের মুখে। ইট সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও লতাপাতা ভবনটাকে ঘিরে ধরেছে। আমি আপনাদের এই সুবিশাল 3 তলা এর জমিদার বাড়িটি যত সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।